সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো যারা কিনা সাংবাদিক ইলিয়াস ভাইকে নিয়ে যে তাদের এলাকায় ঝাড়ু মিছিল করেছেন তাদের উদ্দেশ্যে। একটা সময় ছিল 15টা বছর 16টা বছর আপনারা কথা বলতে পারেননি, যাদের মাধ্যমে আপনাদের উক্তিগুলো প্রকাশ করা হয়েছে। পিনাকি দা, তারপর ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, আরও অনেক এরকম কিছু কিছু দেশপ্রেমিক ইউটিউবার আছে, সাংবাদিক আছে, তাদের মাধ্যমে। আর বিশেষ করে আমাদের ইলিয়াস ভাই, সে নিঃসন্দেহে দেশপ্রেমিক একজন লোক। আর আপনারা বলতেছেন কি সে টাকার জন্য এইসব করতেছে। সে যদি টাকার জন্যই করতো তাহলে যে উপদেশটা তারপর কে কী করতেছে এই সকল কথা বলতো না। তিনি 2018 সালে একটা প্রতিবেদন করেছিল, তখন সে বলেছিল ইসকনের সম্পর্কে। এখন কিন্তু সেটা বাস্তবায়ন হয়েছে। অতএব তাকে নিয়ে যে কথা বলবেন একটু ভেবে চিন্তা ভাবনা করে কথা বলবেন। সে তার নিজের মুখে বলেছে যে সে মিথ্যা তথ্য কখনো দিতে চায় না। এই শ্যামা ওবায়েদকে নিয়ে যে কথাটা বলেছে কিছুটা হলেও সত্য, কারণ বিএনপি থেকে এই শ্যামা ওবায়েদকে বহিষ্কার করা হয়েছিল। সে যদি এতই ভালো হবে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে শ্যামা ওবায়েদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল, মাথায় রাখবেন। তারপর মাঠে নামবেন। একজনে বলল, শ্যামা ওবায়েদের লোকে এসে আপনাদের বলল আপনি বিএনপির কর্মী, যে আমাদের কর্মী, আমাদের নেত্রীর নামে একজনে অনেক খারাপ কথা বলেছে। একটা কথা বলি, তারেক রহমান সাহেবকে নিয়ে যখন খারাপ কথা বলা হয়েছিল, অনেক কথা বলা হয়, তা খাম্বা তারেক বলা হয়, তখন তো আপনাদের কাউকে দেখি না মাঠে নামতে, ফিল্ডে নামতে। ও বেশি পিরিত দেখাতে আসেন, কিছু টাকার জন্য, 500-1000 টাকার জন্য বেশি পিরিত দেখাতে আসেন, তাই না? দেশপ্রেমিকদের নিয়ে এই সকল বাজে মন্তব্য করা বাদ দেন, নইতে কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে আপনাদের। কারণ যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসন হতে পারে, আপনাদের ভবিষ্যৎ একদম খারাপ। কথা বুঝছেন? এখন ভাবতেছেন তারা আপনাদের ভাই বেড়াদার, অন্য যদি তারা আরেকবার দাঁড়াইতে পারে, সোজা হয়ে যদি আরেকবার দাঁড়াইতে পারে, আপনাদের মাজা একদম ভেঙে ফেলে, আপনাদের বাড়িঘরের খোঁজ থাকবে না। ওবায়দুল কাদের বলেছিল না, 19,000 নেতাকর্মী একবারেই হবে। এটা আপনারা করতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। জামায়াত এবং বিএনপির ব্যর্থতা হলো আপনারা এটা করতে পারেন নাই। এটা যদি করতেন এখন আওয়ামী লীগ এত কিছু করতে পারতো না। এটা আপনাদের নিজেদের ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার মাঝেও এই সরকারকে বিব্রত করবেন না, কিংবা আমাদের দেশপ্রেমিক কিছু কিছু ইউটিউবার কিংবা সাংবাদিক যারা আমাদের ভালোর জন্য কাজ করতেছে তাদের বিভ্রান্ত করবেন না। মাইন্ড ইট।